দক্ষিণ এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা পর্যটকদের জন্য বেশ জনপ্রিয় একটি দেশ। শ্রীলঙ্কার সমৃদ্ধ প্রাকৃতিক সৌন্দর্য, চা বাগান, পাহাড়ি অঞ্চল, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক স্থানগুলো পর্যটকদের বেশ আকর্ষণীয় করে তোলে। ক্যান্ডি, নুয়ারা, অ্যালিয়া, গালে এবং ইয়ালা জাতীয় উদ্যান পর্যটকদের জনপ্রিয় ভ্রমণস্থল। শ্রীলঙ্কার সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের বৈচিত্র্য ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তোলে সবার কাছে। সম্প্রতি শ্রীলঙ্কা সরকার বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা বন্ধ করে নতুন নিয়ম চালু করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আগামী 15 অক্টোবর থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাওয়া ভ্রমণকারীদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ গ্রহণ বাধ্যতামূলক করেছে। এই পরিবর্তন সম্পর্কে বাংলাদেশে অবস্থিত শ্রীলঙ্কা হাই কমিশন সব এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি ও ট্যুর অপারেটরদের চিঠির মাধ্যমে অবহিত করেছে। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের শ্রীলঙ্কায় যাত্রার আগে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ইটিএ আবেদন করতে হবে। আবেদন করতে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, ফ্লাইট নম্বর, শ্রীলঙ্কায় অবস্থানের হোটেল নাম ও ঠিকানা এবং প্রবেশ ও প্রস্থানের তারিখ সংক্রান্ত তথ্য দিতে হবে। এই প্রক্রিয়ার জন্য আনুমানিক $21 ফিও দিতে হবে। ইটিএ ছাড়াও যে কোনো যাত্রী চাইলে ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কা দূতাবাসে সরাসরি ভিসার আবেদন করতে পারেন। শ্রীলঙ্কা সরকার এই নতুন প্রক্রিয়ার মাধ্যমে ভ্রমণকে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত করতে চলেছে। পর্যটকরা শ্রীলঙ্কার ভ্রমণের আগে যথাযথ পরিকল্পনা এবং প্রয়োজনীয় ইটিএ প্রাপ্তি নিশ্চিত করলে ভ্রমণ সহজ ও ঝামেলামুক্ত হবে। নতুন নিয়োগ প্রয়োগের ফলে শ্রীলঙ্কা সফর আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার আশা করছেন দেশটির সরকার।